হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা আলোচনা করব প্রতিশব্দরূপ সম্পর্কে। তাহলে শুরু করা যাক। প্রতিশব্দরূপ এটাও কিন্তু ইকারান্ত শব্দরূপ। কি কারান্ত শব্দরূপ? ইকারান্ত শব্দরূপ, তাই না? দেখো, স্ট্রাকচার কিন্তু আমাদের তৈরি করাই আছে আগের থেকে। বিভক্তি কাকে বলে? সংখ্যা কারকাদি বোধয়িত্রী বিভক্তি। বিভক্তি কয় প্রকার? বিভক্তি দুই প্রকার। এক হচ্ছে শুভ বিভক্তি, দুই তিন বিভক্তি। শুভ বিভক্তি কয় প্রকার? 7 প্রকার। বিভক্তয়ঃ সপ্তহ। এই যে দেখো, প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, 7 প্রকার। আবার বচন ভেদে 3 প্রকার, এক বচন, দ্বিবচন, বহু বচন। তাহলে 3 7 21, টোটাল 21টি হচ্ছে শুভ বিভক্তি। সেটা আমরা প্রথম সূত্রেই কিন্তু দেখে ফেলেছি যে শুভ বিভক্তি কোনগুলো। সেই সূত্র অনুসারে কিন্তু আমরা প্রতিশব্দরূপটা নির্মাণ করব। দেখে নাও, পতিহি, পতি, পতয়ঃ, পতিম, পতি, পতিন, পত্যা, পতিভ্যাম, পতিভিঃ, পত্যে, পতিভ্যাম, পতিভ্যঃ, পত্যুঃ, পতিভ্যাম, পতিভ্যঃ, পত্যুঃ, পত্যে, পতিনাম, পৌত, পত্যেঃ, পতিষু, সম্বোধনা দেখো, পতে, পতি, পতয়ঃ, তাই না? দেখো, পতি পতি পতয়ঃ, পতিম পতি পতিন, পত্যা পতিভ্যাম পতিভিঃ, পত্যে পতিভ্যাম পতিভ্যঃ, পত্যুঃ পতিভ্যাম পতিভ্যঃ, পত্যুঃ পত্যেঃ পতিনাম, পৌত পত্যেঃ পতিষু, পতে পতি পতয়ঃ। এই যে দেখো, এই প্রতিশব্দের অর্থটা কি? একজন পতি মানে স্বামী বা প্রভু। কারণ প্রতিশব্দের অর্থ কি? স্বামী বা প্রভু। তাহলে একজন স্বামী বা একজন প্রভু। এর অর্থ দুইজন প্রভু বা দুইজন স্বামী। এখানে অনেকগুলি স্বামী বা স্বামীগণ, তাই না? পতি মানে কি? একজন পতিকে। এর অর্থ দুইজন পতিকে। পতিন শব্দের অর্থ পতি সমূহকে বা পতিগুলিকে। পত্যা মানে কি? একজন পতির দ্বারা। পতিভ্যাম মানে কি? দুইজন পতির দ্বারা বা প্রভুর দ্বারা বা স্বামীর দ্বারা। পতিভি মানে প্রভুদের দ্বারা বা স্বামীদের দ্বারা, তাই না?
প্রত্যয় মানে কি? একজন পতির জন্য বা একজন স্বামীর জন্য। পতিভ্যাম দুইজন স্বামীর জন্য। পতিভ্যঃ স্বামীদের জন্য বা প্রভুদের জন্য। পত্युः একজন পতি থেকে বা স্বামী থেকে। পতিভ্যাম দুইজন স্বামী বা প্রভু থেকে। পতিভ্যঃ মানে অনেকগুলি স্বামী থেকে বা প্রভু থেকে। পত্युः কথার অর্থ কি? একজন পতির বা একজন স্বামীর। পত্যেহ মানে দুজন স্বামীর। পতিনা মানে স্বামীদের, তাই না? আবার দেখো সপ্তমীতে পত্যেও মানে একজন স্বামীতে বা একজন প্রভুতে। পত্য মানে দুইজন প্রভুর মধ্যে বা স্বামীর মধ্যে। পতিষু মানে প্রভুদের মধ্যে বা স্বামীদের মধ্যে। সম্বোধন দেখো পতে মানে কি? একজন, ওহে একজন পতি। এই পতির অর্থ কি? ওহে দুইজন পতি। পতয় মানে ওহে পতিগণ বা স্বামীগণ বা প্রভুগণ। তাহলে দেখো পতি শব্দটা বুঝতে পেরেছো? দেখো পরীক্ষায় কিন্তু অন্যরকম টাইপের পড়বে, ঠিক আছে? 7-8 ক্ষেত্রে দিয়ে দেয় পুরোটা, যে প্রতি শব্দরূপটা মুখস্থ লেখো পুরোপুরি। কিন্তু ক্লাস 11-এর ক্ষেত্রে বা উঁচু ক্লাসের ক্ষেত্রে কি হয় বলে দেবে যে প্রতি শব্দের প্রথমার এক বচনের রূপটি লেখো। তখন কি লিখতে হবে? প্রতি শব্দের এক বচনের রূপ বলতে কি? প্রথমার এক বচনের রূপ প্রতিহি। বলে দিল যে প্রতি শব্দের দ্বিতীয়ার দ্বিবচন, তখন কি হবে? এই প্রতি হবে। প্রতি শব্দের পঞ্চমীর এক বচন কি হবে? পত্যুঃ। প্রতি শব্দের ষষ্ঠীর বহু বচন দিয়ে দিল, তখন কি হবে? পতিনাম। ঠিক আছে? প্রতি শব্দের সম্বোধনের বহু বচনের রূপটি কি? তখন লিখতে হবে পতয়ঃ। প্রতি শব্দের পঞ্চমীর দ্বিবচন, তখন কি হবে? পতিভ্যাম। ষষ্ঠীর দ্বিবচন দিলে কি হবে? পত্যেহে। সপ্তমীর এক বচন দিলে কি হবে? পত্যৌ, তাই না? তাহলে এই যে রূপটি দেখো প্রতি শব্দ রূপটি, এটা কিন্তু তোমরা ভালোভাবে দেখে নেবে, তোমাদের কিন্তু খুব কাজে আসবে। বুঝতে পেরেছো? তাহলে তোমরা এই ক্লাসটা কিন্তু মন দিয়ে দেখবে, ঠিক আছে? পরের ক্লাসে আমি আরো নতুন বিষয় নিয়ে হাজির হব, ততক্ষণ পর্যন্ত সঙ্গে থেকো।